কি গো, এত দেরি হলো? অনেক লাইন ছিল, তাও তো বাচ্চা আমাদের লাইনটা রেখেছিল বলে পুজোটা তাড়াতাড়ি দিতে পারলাম। তার উপরে তো মানুষজনদের চেনই, এত প্রশ্ন এত প্রশ্ন। কি এত প্রশ্ন? এই গ্রামের লোকজনদেরকে তো চেনেন বাবা, এত কৌতূহল যে কি বলবো। দিটিকে দেখে একেবারে সব হামলে পড়েছে, এত প্রশ্ন আর প্রশ্ন। মানে আমাদের যেন এরকম আত্মীয় থাকতে পারে না। সত্যি সবাই কেমন একটা ঘুরে ঘুরে তাকাচ্ছিল। তোমাকে কে বলেছিল ওদের সাথে যেতে? আমি যেতে চাইনি, আমাকে সবাই বলেছিল, সেই জন্যই আমি গেছি। তোমাকে সবাই যা বলবে তুমি তাই করবে? তুমি জানতে না আমি তোমায় বারণ করেছি কোথাও না যেতে? এইভাবে ওর সঙ্গে কথা বলছো কেন ছোট? এতে ওর কি দোষ? আজকে একটা পুজোর দিন, আমরা গেছি তাই ও গেছে, আমরা পুজো দিয়েছি তাই ও পুজো দিয়েছে। লোকের যদি কৌতূহল হয় তো হয়েছে, তার জন্য কি ওকে লুকিয়ে লুকিয়ে থাকতে হবে নাকি? তোমাদের এর মধ্যে কথা বলতে হবে না। এই কেন বলবো না রে, কেন বলবো না? আমি ওকে নিয়ে গেছি আমার দায়িত্বে, তোর যা বলার আছে তুই আমাকে বল। এইভাবে কেউ কারোর সাথে কথা বলে ছোট? ছি 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 ছি, দিন দিন তোর মেজাজের তলকুল কিচ্ছু পাওয়া যাচ্ছে না। আরে ও তো নিজে থেকে আসেনি তোর সাথে, তুই ওকে নিয়ে এসেছিস তাই এসেছে, তাই না? ব্যবহারটা ঠিক কর ছোট, ভদ্রভাবে কথা বলতেই তো ভুলে গেছিস। দিদি, এই তুমি কাঁদছো কেন? ছোটদার কথা তুমি কিছু মনে করো না, দেখো মাই তো আমাদের নিয়ে গেছিল তাই আমরা তো গেছি। চুপ, একদম চুপ। ছোটদা, তুই ওর সাথে এইভাবে কথা বলছিস কেন রে? তুমি তো জানতে যে মাত্র কদিনের জন্য তুমি এখানে এসছো, দুদিন পরেই তুমি এখান থেকে চলে যাবে, জানতে তো? এদিকে এসো, তোমার সাথে আমার কথা আছে। ওমা, সে কি দুদিন পরে চলে যাবে? মানে কোথায় যাবে ও? তাহলে ওকে নিয়েই বা এসেছিলি কেন? আর আমরা যে একটা ধারণা নিয়ে বসে আছি সেটা কি ভুল? কি ধারণা নিয়ে বসে আছো তোমরা? আমি কি তোমাদের কিছু ধরে নিতে বলেছি? বারে তুমি হঠাৎ করে একটা মেয়েকে নিয়ে এ বাড়িতে চলে আসবে, আর সেও এক কাপড়ে তোমার হাত ধরে এ বাড়িতে ঢুকবে, এই নিয়ে আমরা যদি কিছু ধরেও নিই সেটা ভুল? আমাদের ধরাটা ভুল নাকি তোমার বোঝানোটা ভুল ছোটু? আমি তো তোমাকে বারবার জিজ্ঞেস করেছি, তোমার তো প্রথমেই বলা উচিত ছিল যে এ কে, কোত্থেকে এসছে, কেন এসেছে, সবটা তো পরিষ্কার করা উচিত ছিল। করেছো? বারবার জিজ্ঞেস করেছি, এমনকি দিঠিকেও জিজ্ঞেস করেছি, ও চুপ করেছিল। জানি না, তুমি হয়তো বারণ করেছো, হয়তো ওর বাড়িতে তোমায় পছন্দ করে না, তোমাদের বিয়েতে ওদের মত নেই, তাই হয়তো সব সত্য গোপন করেছো। অনেকটা সময় দিয়েছি ছোটু, এবার তো বলো ও কেন এসেছে এ বাড়িতে? আমার যদি এ বাড়িতে কাউকে এনে দুদিন রাখার অধিকার না থাকে তাহলে ঠিক আছে, আনবো না। কখনো তো কাউকে আনোনি, এই তো জীবনে প্রথম। এই অধিকারটা যে আমার নেই সেটা আমার জানা ছিল না। অধিকার অনধিকারের প্রশ্ন নয় ভাই, তোমার সঙ্গে যদি ওর কোনো সম্পর্ক নাই থাকে তাহলে তুমি ওকে নিয়ে এসেছো কেন? আর তাছাড়া দেখো ছোট, আমরা তো গেছিলাম আজকে পুজো দিতে, তুমি এত রাগ করছো কেন? কেন তুমি ওকে গোপন করছো? কেন তুমি ওকে লুকিয়ে রেখেছো? না ছোট, তোমাকে বলতেই হবে, বলতেই হবে। না বৌদি, আমি এই বিষয়ে আর একটা শব্দ উচ্চারণ করতে চাই না। উচ্চারণ তোমাকে করতেই হবে ছোটু। আমরা বাবা মারা তোমাকে এইভাবে বড় করিনি যে তুমি একদিন আমাদের কাছে সবকিছু গোপন করে যাও। আজকে কোনো না কোনো দিন যদি তুমি বিপদে পড়ো তখন তো বাবা মাকেই তোমার পেছনে ঢাল হয়ে দাঁড়াতে হবে। এই জীবনটা আমার একার, আর আমার এই জীবনের সাথে আমি কাউকে জড়াতে চাই না, কাউকে না। জড়াতে চাও না? এটা তো কোনো কাজের কথা নয় ছোটু। দেখো, তোমার জীবনে এমন কি আছে যেটা তুমি গোপন রাখতে চাও, আমাদের বলতে চাও না? আমরা জানি তুমি শহরে কাজ করতে যাও, আমরা জানি সেখানে তুমি গাড়ি চালাতে যাও, মাল বহন করো, মাঝে মধ্যে প্যাসেঞ্জারও তোলো, তো খুব ভালো কথা। কিন্তু তার বাইরে এমন কি আছে যেটা তুমি আড়াল করতে চাও? তাই যদি হয়, মেয়েটি কে, কোথা থেকে এসেছে? দেখো, ওকে যদি বাড়ি ফিরে যেতেই হয় আমি ওর বাবা মায়ের সাথে কথা বলবো। ও যে এখানে জলে পড়ে নেই, ও যে অভিভাবকহীন নয়, সেটা আমি বলবো।
ভুলে যেও না ছোটু, আমরা এখনো কেউ মারা যায়নি। বাবা, আমি বারবার তোমাদের বলছি তোমরা এসবের মধ্যে ঢুকো না। এখানে আসার আগে আমি পই পই করে বলে দিয়েছিলাম এই বাড়ি থেকে কোথাও বেরোনো যাবে না। মাত্র কয়েকটা দিনের ব্যাপার, কয়েকটা দিন বাদেই ও চলে যাবে, ও সেটা জানতো। তাহলে তোমরা যখন ডাকলে ও কেন গেল? ওর তো তখন বলা উচিত ছিল যে আমি যাব না। হ্যাঁ বলেছিল তো ছোট, ও বলেছিল যে ও যাবে না, কিন্তু কিন্তু আমরা ওকে জোর করেছি। দেখো, আমরা সবাই মিলে পুজো দিতে যাব, আর ও একটা বাচ্চা মেয়ে বাড়িতে একা একা বসে থাকবে, ওর মন খারাপ করবে না বলো? আর দেখো ছোট, দিঠির যে কষ্ট হয় সেটা কিন্তু আমরা বুঝতে পারি। একটা মেয়ে তার বাড়ি ঘর সব কিছু ছেড়ে এসছে বলে যে এক মুহূর্তের মধ্যে সব ভুলে যাবে, সেটা কিন্তু হয় না। আর তাছাড়া ও খুব ভালো মেয়ে, লেখাপড়ায় কত ভালো। আর তাছাড়া আমাদের বুলবুলিকে তো এখন দিঠি পড়াচ্ছে, তাহলে ওর কি অতীত সেটা জানার অধিকার কি আমাদের নেই? একটা মেয়েকে তুমি আমাদের বাড়িতে নিয়ে এসেছো, ও কোথা থেকে এসেছে, কোথায় ফিরবে, সেটা কি আমরা জানতে পারি না ছোট? দিদি, মা, মা তুমি কাঁদছো কেন? একদম কেঁদো না, কেঁদো না তো। আমরা কি মরে গেছি নাকি? ও একা কি করবে তোমার? কেঁদো না। আমাকে তোমাদের কাছ থেকে কোথাও চলে যেতে দিও না, আমাকে তোমাদের কাছে রেখে দাও না, আমাকে কোথাও যেতে দিও না। অবান্তর কথা বলে কোনো লাভ নেই। তুমি আমাদের বাড়িতে কি পরিচয় থাকবে? আর তাছাড়া তোমাকে আমার বাড়িতে রাখার মতন অধিকার নেই, সেটা তুমি খুব ভালো করে জানো। তারপরেও তাহলে তাহলে আমি বাড়ি ফিরে যাব। এই ব্যাপারে আমি কোনো আলোচনা করতে চাই না এখন। করতে চাও না মানে? এই আলোচনা এখানে হবে, 100 বার হবে। এই মেয়েটি কেন তার বাড়িতে ফিরে যেতে পারবে না? কেন বা এই বাড়িতেও সে থাকতে পারবে না? ছোটু, এই মেয়েটার সঙ্গে তোমার কি সম্পর্ক বলো? বলো, আমাদের ধারণা যদি ভুল হয় তাহলে ঠিকঠাক কি ছোটু? দেখো ছোট, এতদিন আমরা একরকম ভেবে ওর সাথে কথা বলে এসেছি। এখন যদি আমাদের ধারণা ভুল হয় তাহলে ছোট, তুমি কি তোমার কোনো বন্ধুকে হেল্প করবে বলে কয়েকদিনের জন্য দিঠিকে এখানে শেল্টার দিয়েছো? হ্যাঁ, ধরে নাও তাই। না। না মানে? তুমি কোন বন্ধুকে হেল্প করার জন্য আমাকে এখানে শেল্টার দিয়েছো? সব কথা খুলে বললে তোমার পক্ষে ভালো হবে না। আমি চাই তুমি সব কথা খুলে বলো। আমি একবার কোনো শপথ করলে আমার প্রাণ থাকতে সেটা আমি ভাঙি না। ছোট, কি শপথ করেছিস তুই? আর কার কাছে বা করেছিস? পুরো ব্যাপারটা তো এবার আমার কাছে খুব রহস্য মনে হচ্ছে। ছোট, আমাদের কাছে কিন্তু সব কথা খুলে বল। ছেলে মানুষই করার সময় এটা নয়। ছেলে মানুষ আমি করছি না মা, ছেলে মানুষই করছো তোমরা। না, ছেলে মানুষই আমরা করছি না, ছেলে মানুষই করছো তুমি। ছোট, তুমি কোন বন্ধুর স্বার্থে ওকে এ বাড়িতে শেল্টার দিয়েছো বলো তো? আর সে কেমন বন্ধু যার বাড়িতে যেতে ও নিরাপদ বোধ করছে না? না, প্রয়োজন নেই, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। ওকে আমি বাড়িতে দিয়ে আসবো, ওর বাড়িতে দিয়ে আসবো। যদি এ বাড়িতে ও না থাকতে পারে তাহলে আমি ওকে ওর বাড়িতে ফেরত দিয়ে আসবো।